আজরাইলে যখন প্রথম আসমানে রূহ নেওয়া যাবে, ফেরেশতারা ওই বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করবে। রে ফেরেশতা, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা বলবে, বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ। বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, বান্দা জেনা ব্যভিচার করতে করতে, নেশা করতে করতে, ওই বান্দার রূহ একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এবার ওই বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিক থেকে বান্দার শেষ ঠিকানা জাহান্নামের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। একবারে নিকৃষ্টতম জাহান্নাম, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের রাস্তাটা বান্দারে দেখিয়ে দেওয়া হবে। এ বাড়ি উড়ার বাবা, এ বাড়ি উড়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই জানি কবরের মধ্যে আপনাকে আমারে তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা? রব্বি আল্লাহ। ওমান দীনুকা? দীনিয়াল ইসলাম। ওমান হাযার রাসূল? এই ব্যক্তিকে তিনি আমার রাসূল। কিন্তু যারা জাহান্নামী, যারা বেঈমান, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন প্রশ্ন করা হবে না? বলে জাহান্নামী বান্দাটারে কবরে নেওয়ার পর ডাইরেক্ট জাহান্নামে প্রেরণ করা হবে। ও মায়ার নবী, কেন গো? বান্দার কি কবরে কোনো জায়গা নাই? বলে কবর ও জাহান্নামীর ধারণ করবে না। ও হারামখোরের দল, ও বেনামাজির দল, একবার চিন্তা করো, তোমার কবর দইরা রাখবে না, কবর তোমার জায়গা দিবে না। ডাইরেক্ট বান্দার ঠিকানা হলো জাহান্নাম। কয় ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে না রে বাড়ি উড়ার যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী কয় সর্বনিম্ন এক এক করে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। কিসের হিসাব আর নিকাশ? আগে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো, তারপর হিসাব নিকাশের কথা আসবে। এবার বান্দারে জাহান্নামের আগুনে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনে যখন পুরাইবো, ওই বান্দার দেহটা একবার আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী কয়, ও আমি নবীর উম্মতের দলেরা, বান্দারে যখন 1000 বছর আগুনে পুরাইবো, ওই আগুনের কালার থাকবে লাল। সেই আগুন আপনি আমি আমরা সূরাতে দেখি, এমন লাল রঙের আগুনের মধ্যে পুরাইবো। ওই 1000 বছর বান্দারে জাহান্নামের আগুনে পুরাইয়া, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যটারে এবার আগুনের কালারটারে আমার আল্লাহ সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইবো। এবার 1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনের রংটা কালো বানিয়ে দিব। বান্দারে 2000-3000 বছর সাদা কালা লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া ওই বান্দার দেহ যখন চুরমাচুর কইরা দিব, ওই বান্দার দেহে আর কোনো কিছু থাকবে না। হুজুর 2-3 মিনিট আগুনে জ্বললে তো দেহটা শেষ হয়ে যাবে, তাহলে বান্দা কেমনে 3000 বছর জ্বলবে? না না না, আমার আল্লাহ কোন বলতে ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহর বান্দার দেহ যখন আল্লাহ পুরাইব, বান্দার দেহটারে আবার আল্লাহ আগের মতো বানাইব। ও মায়ার নবী গো, কেন কেন একবার পুরাইলে তো চলে, বান্দার দেহটারে কেন বারবার পুরাইব? বলে বান্দা তুমি তো একবার গুনাহ করো নাই, তুমি বারবার নামাজ ছাড়ছো, বারবার রোজা ছাড়ছো, বারবার আল্লাহর ইবাদতের আইনের বিরুদ্ধে বলছো, বারবার পরের হক মেরে মেরে খাইছো। বান্দা গুনাহ জানার পরেও গুনার কাজটা ত্যাগ করো নাই, এই জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বালাইবো। গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, গুনার খবর তোমার বাবা জানে না, গুনার খবর তোমার বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন, এই গুনার খবর জানে একজন, তিনি কি? মুসলমান। ও বাড়ি উড়ার বাবারা, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এই স্বামীর বাজারে মাহফিলে দাওয়াত করে আনতেন না। এই জন্য আমি নিজে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কহিরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার
আমার মসজিদের পাশে কবরে দিও কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নি। আমার নবী বলেন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোন বিপদের মধ্যে পড়ে থাকে, আমার আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করে। 2 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যখন দুনিয়াতে অভাবের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে অভাব অনটনগুলো দূর করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তারে ঈমানি মরণ দান করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ঈমানি মরণ কোনটা আমি জানতে চাই। ও বাড়ি উড়ার ভাই বাবারা, বাড়ি উড়া এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাইরে হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মরে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় সত্যি উল্টে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে এমন ভাবে যারা মারা যায় তারা কি ঈমানদার হয়ে মরে? আমার নবী কই, উম্মত না না না, এমন ভাবে যারা কষ্ট পায় মারা যায় তারা ঈমানদার হয়ে মরে না। নবী তারা কারা গো? আমার নবী কই, উম্মত এমন ভাবে যারা মারা যায় তারা ঈমান নিয়ে মারা যায় কিনা এটার ব্যাপারে বড় সন্দেহ আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবী কই, উম্মত এমন ভাবে যে মানুষগুলা মারা যায়, ওই মানুষগুলার সামনে আমার আল্লাহর বান্দার রূহটা নেওয়ার আগে, আল্লাহর বান্দার রূহ যখন আজরাইলে কবজ করব, আজরাইল বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ বান্দার সামনে 2টা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা যখন দাঁড়ায়, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নবী গো, আমার মরার সময় যদি আমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেই, মানুষ মনে করব ভয়ঙ্কর 2টা ফেরেশতার মুখ দেইখা বিছানাতে প্রস্রাব করে দিছি। ভয়ঙ্কর 2টা ফেরেশতার চেহারা দেইখা বিছানাতে পায়খানা করে দিছি। আমার নবী কয়, শুধু তাই না রে উম্মত, যখন ওই বান্দার সামনে ফেরেশতারা দাঁড়াবে, ওই বান্দার সামনে আবার মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আজরাইলটা আসার সাথে সাথে ওই বান্দার বুকটার মধ্যে হাতটা রাখবে। বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবে, বান্দার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা যদি তার বুকের মধ্যে চাপায়া দিত, তার কাছে এমন কষ্ট অনুভব হইতো না। ওই বান্দাটা আজরাইলকে বলতে লাগবে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমারে ছাড়, একটু সুযোগ দে রে। তখন ওই বান্দার 2 দাঁতের সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে যায়, কথা বলার কোনো সুযোগ নাই। ওই বান্দাটা এবার তার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝাইতে চায়, আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না। ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দা দেখবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা এমন বড়, বান্দার চোখটা কপালের দিকে উঠে যাবে, আর বান্দা হায়াতসুস বান্দার চোখ উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন বুকটার মধ্যে থাবা দিবে, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে চিরে যাবে, হাতের রগগুলা চিরে যাবে, পায়ের রগগুলা চিরে যাবে রে বাড়িওয়ালার বাবা। ওই বান্দা আফসোস আফসোস করবে, বান্দার রূহ তখন নিয়ে যাবে, এত কষ্ট পাবে রে।
এবার আজরাইল যখন বান্দার রূহটা তার হাতে নিবে, আজরাইল একটা কাপড় দিয়া আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় আগলে দিবে, আজরাইল আবার রূহটা নিয়ে রওনা করবে আলমে আরোহার দিকে। এবার ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে কোথায় লইয়া যাও, আর এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? আজরাইল বলবে, তোমার শেষ ঠিকানা শেষ জায়গায় তোমারে নিয়ে যায়। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার আজরাইল নিয়া বান্দার রূহটারে লইয়া প্রথম আসমানের সামনে দেয়া দাঁড়াবে। প্রথম আসমানের সামনে দেয়া দাঁড়ানোর সাথে সাথে আজরাইল তাকায়া দেখবে 19 জন ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো, আর ওই বান্দার রূহটার দিকে থু থু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতা বান্দার রূহটার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো জানতে চাই। তখন বান্দার দিকে তাকায়া ফেরেশতারা বলবে, রে আজরাইল তোমরা নাকের মধ্যে কেন কাপড় লাগাইছো? তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো আমরা সেই কারণে বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করি। তখন আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা জিনা করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা খারাপ কাম করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বাড়িউড়া এলাকার সুদখোরের দল সুদ খাইতেছে, একবার চিন্তা করে দেখো তোমার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। বাড়িউড়া এলাকার মধ্যে যারা মা বাপ মারা যাওয়ার পরে ভাই বোনের হকটা মিটিয়ে দেও নাই, তোমরা রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। এই পরের হক মাইরা মাইরা খানেওয়ালারা চিন্তা করে দেখো তোমাদের রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। এবার আপনারা বলেন, এমন সুদ খাওয়ান না বেড়া পরের হক খাওয়ান না মানুষ বাড়িউড়া এলাকায় আছে না নাই? শুধু আছে বললে চলবে না। বর্তমান সমাজে এই সুদখোর আর ঘুষখোররা ধরে নিয়া মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজে সুদখোর আর ঘুষখোররা ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায়। বর্তমান সমাজে পরের হক মাইরা মাইরা যারা খায় এদের এলাকার সর্দার মাতাব্বর বানায়। এক কাপ চায়ের কাছে যেই বেটা বেচা যায় এই বেটার এলাকার সর্দার মাতাব্বর প্রধান বানায়। 500 টাকা দিয়া হকের বিচারে যেই বেটা বেহক বানিয়ে দেয় এই বেটারে সর্দার মাতাব্বর বানায়। এবার আপনারা বলেন, চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা বলে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, এমন লোকরে বর্তমান সমাজের নেতাগিরির দায়িত্ব দেয়া আছে না না? ওয়াজ কমন পড়ছে? আমার কাছে আছে এমন ওয়াজ। আপনার কি কষ্ট দিতেছে কোনো? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? ইনশাআল্লাহ। আমার ভাই নাম নাকি? শামসু ভাই। এরা ঘরে মোটামুটি মাশাআল্লাহ যেখানে খাওয়াইছে ওয়াজ আর একটু বেশি করলে আমার সমস্যা হইতো না। আশা করি আল্লাহ কবুল করুক, আমিন কন। আর আপনি মুখলারেন কা ফয়জনে যাইতে আবার খেয়ে দেন, অসুবিধা হইবে আপনারা? এবার আপনারা বলেন, এমন হারামখোর সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়ে আছে না নাই? বাড়িউড়ার বাজারে সর্দার মাতাব্বরি দেখায় এমন লোক আছে না নাই? এ মুসলমান, তুমি যদি কবরের কঠিন আযাব সহ্য করতে পারো, তুমি সুদ খাও আমার কোনো কিছু আসে যায় না, তুমি ঘুষ খাও আমার কোনো কিছু আসে যায় না, তুমি পরের হক মাইরা মাইরা খাও আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা এদের ঠিকানা হলো বন্ধুত্ব বালা, নেশাখোরের লগে বন্ধুত্ব বালা, হারামখোরের লগে বন্ধুত্ব বালা। দেখবেন এলাকায় একটা নেশাখোরের গায়ে হাত তুললে 10-15টা হুন্ডা নিয়ে আসে, আবার যাচাই করে দেখা যায় যে যেমন নেশাখোর হুন্ডা লয়ে দিয়েছে এগুলো নেশাখোর। এবার আপনারা বলেন নেশা করে ফিরিতি আর বন্ধুত্ব আছে না নাই? একটারে মারলে 10টা ধরে আসে এমনও আছে না নাই? আমি আপনাদের গাতার আমি কি ওয়াজ শুরু করছি নাকি? আমি খুতবার থেকে ডাইরেক্ট ওয়াজে, খুতবার মূল সাবজেক্টের আয়াত তেলাওয়াত করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। চিন্তা করছি যে আপনারা মনে হয় এখন ওয়াজটা করলে সুন্দর হবে, ঠিক না? আমি দেখছি এক বেড়া ঘরের ভিতরে যাইয়া, আমি জানি মাওলানা আজকে যিনি ওয়াজ করছে মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, সুন্দর কণ্ঠ, সুন্দর গজল গায়, ঠিক না? সুন্দর নাত রাসূল পড়ে এবং পরে দিয়ে খুব সুন্দর বয়ান তুলছে। এক বেড়া ঘরের ভিতরে যাইয়াই ডাইরেক্ট বেড়ার বদনাম করা শুরু করছে। কি দেখো যে 20 মিনিট হয়েছে মাইক ধরছে বা 25 মিনিট হয়েছে আমরা 60টা গজল গাইছি, কি আজব বিষয়। বেটার ওয়াজ করার সুযোগটা দিলেন তো এমন পরে দিয়ে ওয়াজ করছে না? আমি চিন্তা করছি এ বেটা যেহেতু সিরাজুল ইসলাম কুদরতির গিবত ঘরে বই আমার সামনে করছে, এবার আরেক জায়গায় যায় আমার গিবত করবে, কথা কয় না কেন? আমি এটা মানুষটা ভালো হয় না এমন যারা এরা আমি কি হয় না, আপনার বন্ধু বান্ধব ভাই বেড়াদার বেডি এটারে বিশেষ করে কই তোমার এক জালে যাইয়া আরেক বেডির নামে বদনাম কয়, তুমি এটা চিন্তা করো না বেডি তোমার খুব ভালো বান্ধবী, এবারে তোমার কথা যে বেডির কাছে কয়, কথা কন না কেন? আমি ঘরে বইয়া ধুম ধরে ধরে গিলছি কথাটি। আমি চিন্তা করি নামে মুসলমান, মুখে দাড়ি, মাথার টুপি আছে, এ বেটা এত বড় মুনাফিক কেমন? কথা কয় না দিবে। আমি আপনার কাছে এই অল্প কিছুক্ষণ সময়ে যতটুকু ওয়াজ করছি আমার মনে হয় যে এর থেকে বেশি ওয়াজের দরকার আপনার নাই। আমার যতটুকু মনে হয় আর কি যতটুকু করছি এর থেকে বেশি ওয়াজের দরকার আছে, বুঝলই চলে। কিন্তু আমরা তো বুঝেন নাই যে পরিমাণ ওয়াজ শুধু সরাইল থানায় হয়। যদি আপনারা ওয়াজ দিয়ে হেদায়েত হইতেন, সরাইল থানায় আর মানুষ থাকলো না, সব আল্লাহর ওলি হয়ে যাইল। ওয়াজের তো হেদায়েত নাই, আমিও হেদায়েত ছাপতো না, আমিও হেদায়েত ছাপতো না। তবে ওয়াজ মাহফিল দিয়ে একটা লাভ কি, ওয়াজ মাহফিল দিয়ে ফলাফান যুব সমাজ করে, এরা যদি ওয়াজ মাহফিল না করতো বেডে দিয়ে গান বাজনা করলো, কথা কন না কেন? এজন্যই ওয়াজ মাহফিল ধরে রাখতেছে, কথা কয় না। আমি জানি না আমার মা বোন কারা আমার ওয়াজ শুনবে, কারা আমার ওয়াজ পছন্দ করবে। তবে আমার কাছে কল গেছে কোন ফোলার মা বোন এবং তার শাশি মনে হয় আমার কাছে মুড়ি দিত মুড়ি। আমি কইছি আমার কাছে যারা এমন ভক্ত আর মুড়ি দিয়ে থাকতে চায় এরা কমপক্ষে 3 মাস টানা তাহাজ্জুদ ফরন লাগবে ফজর আগে উঠটা। মা আলহামদুলিল্লাহ নাই তো, হয়তো এই কথা কনের পরে দেখছি যে কলটা খাইতে গেছে গায়ে, চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ দিতে পারে না বেডি, বেডি তাহাজ্জুদ পড়বো কোন সময়, কথা কয় না কেন? আরে যদি বাড়ি উড়ার মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ঘরের ভিতরে রোগ আর মুসিবত থাকলই না। এই যে ঘরের ভিতরে অশান্তি, রোগ বালা মুসিবত, ঘরের ভিতরে জামাইয়ের ইনকাম নাই, ফেরেশানি লাগিয়ে রইছে, আপনি হুজুরের কাছে 200 টাকা দিয়ে মিলাদ ছড়াইতে পাঠান, যাও আমার ঘরের ভিতরে বরকত নাই, একটু মিলাদ ছড়াইতে 200 টাকা দিয়ে দিলাম। তা আপনি ঘরে নামাজ পড়েন না আর হুজুরে মিলাদ ছড়া, আর আপনার ঘরে বরকত দিয়ে দেবো কা? ইটা হুজুর আমরা না, আপনি নামাজ পড়েন এরপরে মিলাদ ছড়ান, কাম হইব। আপনি গাছের গোড়া দিয়ে কাটতে উপর দিয়ে হানি ডালে কামাইব, আপনি গোড়াই তো ঠিক নাই, কথা কয় না। ওয়াজ মনে হয় একটু বেশি বা গায়ে ফটতেছে, ঠিক না? আমরা সুন্নিদের এটা দোষ, কিন্তু ওয়াজ এটা নেই। ওয়াজটা কই আসিল মনে আসেনি আপনারা? না না না, সুদখুর তো এটা সাইডের ওয়াজ আছে। আমার মূল ওয়াজ আজরাইলে রুডা লইয়া কই গেছে ফতমাস মানে মারহাবা, শ্রোতা ভাইছে একটা, আল্লাহ কবুল করক কোনা আমিন। আজরাইলে যখন প্রথম আসমানে রূহ নেয়া যাবে, ফেরেশতারা ওই বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। রে ফেরেশতা
কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা বলবে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ। বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, বান্দা জেনা ব্যভিচার করতে করতে, নেশা করতে করতে ওই বান্দার রূহ একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এবার ওই বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিক থেকে বান্দার শেষ ঠিকানা জাহান্নামের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। একবারে নিকৃষ্টতম জাহান্নাম, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের রাস্তাটা বান্দারে দেখিয়ে দেওয়া হবে। এ বাড়ি উড়ার বাবা, এ বাড়ি উড়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই জানি কবরের মধ্যে আপনাকে আমারে তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা? রব্বি আল্লাহ। ওমান দীনুকা? দীনিয়াল ইসলাম। ওমান হাযার রাসূল? এই ব্যক্তিকে তিনি আমার রাসূল। কিন্তু যারা জাহান্নামী, যারা বেঈমান, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন প্রশ্ন করা হবে না? বলে জাহান্নামী বান্দাটারে কবরে নেওয়ার পর ডাইরেক্ট জাহান্নামে প্রেরণ করা হবে। ও মায়ার নবী, কেন গো? বান্দার কি কবরে কোনো জায়গা নাই? বলে কবর জাহান্নামীর ধারণ করবে না। ও হারামখোরের দল, ও বেনামাজির দল, একবার চিন্তা করো, তোমার কবর দইরা রাখবে না, কবর তোমার জায়গা দিবে না। ডাইরেক্ট বান্দার ঠিকানা হলো জাহান্নাম। কয় ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে না রে বাড়ি উড়ার যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী কয় সর্বনিম্ন এক এক করে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। কিসের হিসাব আর নিকাশ? আগে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো, তারপর হিসাব নিকাশের কথা আসবে। এবার বান্দারে জাহান্নামের আগুনে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনে যখন পুরাইবো, ওই বান্দার দেহটা একবার আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, বান্দারে যখন 1000 বছর আগুনে পুরাইবো, ওই আগুনের কালার থাকবে লাল। সেই আগুন আপনি আমি আমরা সুরাতে দেখি, এমন লাল রঙের আগুনের মধ্যে পুরাইবো। ওই 1000 বছর বান্দারে জাহান্নামের আগুনে পুরায়া, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যটারে এবার আগুনের কালারটারে আমার আল্লাহ সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইবো। এবার 1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনের রংটা কালো বানিয়ে দিব। বান্দারে 2000-3000 বছর সাদা কালা লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া ওই বান্দার দেহ যখন চুরমাচুর কইরা দিব, ওই বান্দার দেহে আর কোনো কিছু থাকবে না। হুজুর 2-3 মিনিট আগুনে জ্বললে তো দেহটা শেষ হয়ে যাবে, তাহলে বান্দা কেমনে 3000 বছর জ্বলবে? না না না, আমার আল্লাহ কোন বলতে ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহর বান্দার দেহ যখন আল্লাহ পুরাইব, বান্দার দেহটারে আবার আল্লাহ আগের মতো বানাইব। ও মায়ার নবী গো, কেন কেন একবার পুরাইলে তো চলে, বান্দার দেহটারে কেন বারবার পুরাইব? বলে বান্দা তুমি তো একবার গুনাহ করো নাই, তুমি বারবার নামাজ ছাড়ছো, বারবার রোজা ছাড়ছো, বারবার আল্লাহর ইবাদতের আইনের বিরুদ্ধে বলছো, বারবার পরের হক মেরে মেরে খাইছো। বান্দা গুনাহ জানার পরেও গুনার কাজটা ত্যাগ করো নাই, এই জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বালাইবো। গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, গুনার খবর তোমার বাবা জানে না, গুনার খবর তোমার বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন, এই গুনার খবর জানে একজন, তিনি কি? মুসলমান। ও বাড়ি উড়ার বাবারা, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এই স্বামীর বাজারে মাহফিলে দাওয়াত করে আনতেন না। এই জন্য আমি নিজে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎ
বাসি রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা আমার কেনে কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন ওই কবরে যে আমরা যাব এই কথাটা কি সত্য না মিথ্যা হায়রে ওই বান্দারে যখন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব ওই বান্দারে 3000 বছর পরে বান্দারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর ওই বান্দা কি মাপ পাবে না ওই বান্দা কি আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ দেওয়া হবে না আমার নবী কই উম্মত ওই বান্দাটার জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হবে বান্দাটার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে তাকাসুর নামক ওই জায়গাতে দাঁড় করায়া বান্দারে প্রশ্ন করবে বান্দা কি বলবা বলো ওই বান্দা কিছু বলতে পারবে না বান্দা 3 বার তার মুখ দিয়ে বলবে মহে 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 বান্দা পানি 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 বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই আপনি নবী বলেন না ওই বান্দারে কি পানি দেওয়া হবে না আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দলেরা ও সাহাবায়ে কেরাম হ্যাঁ অবশ্যই ওই বান্দারে পানি দেওয়া হবে ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বান্দারে কি পানি দেওয়া হবে আমার নবীর সাহাবী কান্দে আর ডাক দিয়ে কই নবী গো বান্দা 3000 বছর আগুনে জ্বলার পরে বান্দার তো পানির বড় পিপাসা লাগবে আমার নবী কয় বান্দা তখন আর আল্লাহর কাছে মাপ চাইবে না আরে বাড়িউরা এলাকায় যদি কোনো চোর ধরা খায় কোনো ডাকাত ধরা খায় ওই মানুষটারে যদি কেউ 3 মিনিটও পিডায় 3 মিনিট পরে বলবে আমারে মাফ করে দাও কিন্তু বান্দা 3000 বছর আগুনে পুরার পর বান্দা মুখ দিয়ে একবার বলবে না আমারে মাফ করে দাও বান্দা শুধু বলবে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা 3 বার চিৎকার করে ডাকবে হায়রে আমার বাবা বান্দা যখন পানি পানি করে ডাকবে সাহাবীরা কই নবী বান্দারে কেমন পানি দেওয়া হবে আপনারা আমার হাতে যেই পানির গ্লাসটা চায়ের কাপটা দেখতে পান ওই বান্দারে এমন একটা কাপ দেওয়া হবে কিন্তু বান্দার পানির কাপটা এমন কাচের হবে না প্লাস্টিকের হবে না বান্দার পানির কাপটা হবে একবারে লোহার কিন্তু লোহার স্বাভাবিক ঠান্ডা লোহার না ওই লোহাটারে আগুনের মধ্যে পুরানোর কারণে লোহা যেমন কয়লার মতো গরম হয়ে যায় ওই লোহার পাত্রের
মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? এই যে আপনারা পানি দেখতে পান মনে হয় এমন সাদা পানি, আমার নবী কয় না, এমন পানি দেওয়া হবে না। অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়ায়া জাহান্নামের মধ্যে পুরানোর কারণে সেই রক্ত এবং পুঁজগুলা জমা হয়েছে, ওই রক্ত পুঁজগুলা বান্দারে গরম লোহার পাত্রের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো ওই বান্দা কি তখন সেই পানি পান করবে? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ অবশ্যই বান্দা পানি পান করবে। বান্দা যখন পানিটা তার মুখের মধ্যে ঢালবে বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার নাড়ি গুড়িগুলা কইলা কইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, গুনার কাজটা করতেছো, তোমার কোনো বাধা নাই। আমি তোমার কাছে বলবো যদি কবরের এমন কঠিন শাস্তি তুমি ভোগ করতে পারো, তুমি গুনাহ করো, আমার কোনো কিছু আসে যায় না। তবে আমি তোমার কাছে বলি এক আল্লাহরে ভয় কইরা যদি দুনিয়ার জমিনে থাকতে পারো, আমার আল্লাহ তোমার জন্য বড় মুক্তির ব্যবস্থা করে রাখছে। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কই হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ কই আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সব জানে। তোমার পূর্ববর্তী দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারা কবরে যাওয়ার আগে কি রেডি করছে চিন্তা করো। আবার এদের আগের যারা জেনারেশন ছিল তারাও কবরে চলে গেছে, তারা কবরে যাওয়ার আগে কবরের সামান কি তৈরি করছে একটাবার তুমি চিন্তা করে দেখো। তাইলে তোমার হিসাবের প্লাস মাইনাস মিনা যাবে, তাইলে তুমি জান্নাতি না জাহান্নামী বুঝা যাইবা। এখন হিসাব করতে পারবা কিনা জানি না। ও পর্দার অন্তরালের মা, ওয়াশ শেষ করে বাড়িতে যাইবা, ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইবা, পাটার মিমের মতো পাকা কইরা ওযু করে শুইবা, আর চিন্তা করবা তুমি দুনিয়াতে যে কর্ম করো এই কর্মের কারণে জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার হিসাব পেয়ে যাইবা। যদি জান্নাতি হও আরাম, আর জাহান্নামী হইলে আমি যেই কথা বললাম ওই কথা মোতাবেক তোমার মৃত্যু হবে। আল্লাহ কোরআনে বলে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ কয় জাহান্নামী আর দুজো জান্নাতীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। আল্লাহ জান্নাতি কারা? আমার আল্লাহ তারা ঘোষণা করতেছে জান্নাতি হলো তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহরে খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে। আল্লাহ তোমারে কে বেশি খুশি করছে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহরে সবচাইতে ভয় করছে। এবার বলেন আপনারা আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ ছাড়ে না, আল্লাহরে যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে হজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে যাকাত ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পরের হক মাইরা খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো ওয়াদা খেলাফ করে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে ফাসাদ করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নেশা করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন সন্ত্রাস করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন জিনা ব্যভিচার করে না। সেই মহিলারা আল্লাহরে ভয় করে, এই মহিলা কোনোদিন স্বামীর খেদমত ত্যাগ করে না, স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে না। যেই মহিলারা আল্লাহরে ভয় করে ওই মহিলা কোনোদিন বেপরদাভাবে চলে না। এবার আপনারা বলেন আল্লাহরে ভয় করে যারা চলে তারা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার অধিকার আছে না নাই? তাহলে আপনার কোন লাগবে, কোন জিনিস লাগবে? আল্লাহর কথা কয় না, আল্লাহর। আপনাদের এখানে এতগুলা মানুষ আছেন, বোঝা যায় আমার ওয়াজের সিস্টেম এটা। এতক্ষণ একটানা ওয়াজ করছে, ডাইনে বামে যাইতে দেই না, কিন্তু তবু এই কবর হাসর মিজানের ওয়াজ করি আর নিচে দিয়ে বাতিল ফেরকার দলের লেহে বন্ধ। কি কি লেহে? আমি ওয়াজ করতেছি জান্নাতি আর জাহান্নামীদের আরামের মৃত্যু, আমি ওয়াজের নিচে কমেন্টসের ভিতরে ঢুকে দিই আমারে লেখছে বন্ডের জাত একই জাত।
আমি চিন্তা করছি কামাতা দিন তুদান, যেমন কর্ম ইতা আমার বন্ধ কয় কবরে গেলে আমরা যাই দেখ একবার জান্নাতের ভিতর রান আর মুরকা খামু আর দেখে ইতার বাইরে কবরে খাতা খাই না কেড়ে। আমি এ পর্যন্ত কারোর বিরোধিতা করছি? কোরআন হাদিসের ওয়াজ করছি না কোরআন হাদিসের বাইরে? কথা কয় না তো, কোরআন হাদিসের ওয়াজ করছি না বাইরে? এর কালকে বিরোধিতা করলাম না, কি করবেন? কিছু করার আছে? আমারও কুস্তা করার নাই। তো এরা আমার বিরোধিতা করছে আর আল্লাহ আমার উপরে উঠাইছে। কেমনে উঠাইছে? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার কয়েকটা মাদ্রাসা আছে। কি রফিক তাইরি কোন না একটা না, আপনার ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে আমার মাদ্রাসায়, নরসিংদীর পোলাপান আমার মাদ্রাসায়, নেত্রকোনার পোলাপান, কিশোরগঞ্জের পোলাপান, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। দেখছেন নি কথা বুঝছেন? আমরা আমাদের ছাত্র লইয়া রাস্তায় নেমে রাস্তা ব্লক করি, কে লেগে করি না? আমি আমার ছাত্র এগুলো শিখাই না। কোনোদিন যদি সুযোগ হয় কুমিল্লা শহরে আমার মাদ্রাসায় যাবেন, কুমিল্লা নূরপুর চৌমুহনীতে তাফিজুল কোরআন মাদ্রাসা। আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা রাত্র 3:30 উঠে তাহাজ্জুদ করে। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে 25 মিনিট সময় খতনে খাওয়া গান কইরা দেশবাসীর জন্য দোয়া করে। ছোট ছোট বাচ্চা যেভাবে চোখের পানি ফালায় কান্দে, আপনি দেখলে মনে হবে এই ফোলা দিন দুনিয়ার বোঝে কি আর কান্দে কেন? আমি বলবো যদি আমার ওয়াজ থেকে আপনার মনে হয় যে হেদায়াত আপনি হবেন, হেদায়াত কাউকে কেউ করা লাগে না, হেদায়াত হওয়া লাগে। আপনার যদি মনে হয় আপনি হেদায়াত হবেন, আপনার পায়ে হাত দিন, আপনি আমার ওয়াজ থেকে কিছু শিখেন। আমার পুরো ওয়াজের 10টা বিষয়ের দরকার নেই, এতক্ষণ অনেক বিষয়ে কথা বলছি। যে কোনো একটা বিষয় আমল করেন, যে কোনো একটা বিষয়ে আমল করেন, আপনি জান্নাতি। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় নুরানি ক্লাসের 1 নাম্বার হাদিসে। আপনার কষ্ট হইতেছে? মাইক ধরছি অনেক সময় হয়েছে, প্রায় 6 মিনিট কম 1 ঘন্টা। তবে একবার দুরূদ শরীফ এখনো পড়ি নাই। ওয়াজটা অর্ধেক রাইখা একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বাবাজি, আপনাদের কি বেশি রাত হয়ে গেছে? দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? আপনারা বলেন আমার নবীজির উপর স্বয়ং দুরূদ পড়ে কি? কিন্তু আপনারা কেউ আস্তে পড়েন, কেউ জোরে পড়েন। আমার নবী বলেন উম্মত দুনিয়াতে সবচাইতে বখিল কিপটা ওই উম্মত। নবী কে বলে? দুনিয়াতে যেই ব্যক্তির সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হয় আর সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল পৃথিবীতে আর কেউ নাই। নবী বলেন ও উম্মত, দুনিয়ার জমিনে সবচাইতে ভালো উম্মত ওইটা। নবী কে বলে? দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। পড়ো দরুদ নবী মুস্তাফা, হায় গো সময় যায়। পড়ো দরুদ নবী। এই মুরব্বি আব্বা, এই যে পিছনে, এই মুরব্বি আব্বারে ডাক দাও। কাউকে বসতে বললেন না। রফিক ভাই 2বার বইতে কইয়া ফলান ডিরানতে দৌড়েছে, আমি দেখছি। এ বইতে কইেন না, এবার আবার কই বইতো, এটা বইতে গেলে যাই যাবো, আবার কই বইতো ছাড় না, শুনে না মনে হয় কন না একজন বুঝে। ওই যে দেন এই যে জায়গা দুই হাতে ফিচিং দিয়ে আনতে, এদের বইতে গেলে যাইবো গা। এ বইতে কষ্ট হয় তো ভাই, আমি জানি না, কারণ আমি রাস্তা দিয়ে আওয়ানোর সময় দেখছি এনে মাথাটার ভিতরে একটা দাঁড়ায় ধরে ফসব করে দিতে। তা আমি পরে চিন্তা করলাম যে কি লেগে দাঁড়ায় ধরে ফসব করে। না না ভাই এমনি থাকে, যেমন অবজারভেশন করার পর চিন্তা করলাম এটা দাঁড়ায় ধরে ফসব করে কেন।
পরে আমি একদিন আমার লগের এক ফোলারে প্রশ্ন করলাম, দাঁড়ায় ফসরব করে কোনো, আরে দোস্ত যে ফ্যান ফোরছে এটা টাইট ফিটিং ফ্যান তো, এটা লয়ে বইতে পারে না, লাগে দাঁড়ায় দাঁড়ায় মুতে, তো এটি দাঁড়ায় দাঁড়ায় মুতে বইয়ে ফসরব করতে পারে না, এটি মাহফিলে এলে বইব কেমনে? আকল দিয়ে ইশারা, ব্যাক করলে ধাক্কা। আপনারা কাউকে বসতে বললেন না, আলহামদুলিল্লাহ একটু পিছনে দিয়ে মানুষ আসেনি। এই জন্য আপনারা একটু মুহাব্বতে আমার নবীজির একটু শান করবেন। আমি বক্তা মোটামুটি বেশি বালা না, একটু কম বালা, কম, আমি বেশি বালা কইছি না, নিজের প্রশংসা নিজে করলে সমস্যা আছে, মোটামুটি কোন রকম। তবে আমি ওয়াজ করি অল্প, আপনারা একটু বুকে হাত দিয়ে কন্ত যে হুজুর আপনি এই 1 ঘন্টা সময় যা কইছেন দরকারি কোনো কথা আসেনি, আপনি যদি চান এই কথা দিয়ে হেদায়েত হইতে পারবেন নি, কিন্তু আপনি হইতেন না, মানলে হেদায়েত হবেন। এই জন্য একটু মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ এবং নবীজির শান পড়বেন। সবাই পড়েন, পড়ো দুরূদ নবী মুস্তাফা, হাই গো সময় যায়, পড়ো দুরূদ নবীর দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জরে, 10টি নেকি হয় আমল নামায়, তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান, দুরূদ পড়লে শান্তি সব জায়গা, হায় রে মুমিন ভাই পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরূদ নবী ফাই গো সময় যায়, পড়ো দুরূদ নবী। পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত মায়ার জ্বালাতন, বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে হইল সে যে জান না তেরে মেহরা, হানে গো মুমিন ভাই পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। মুসলমান এবার যখন জাহান্নামীটারে আগুনে পোড়ায়া জাহান্নামীটারে শাস্তি দেয়া হবে, ওই জাহান্নামী রক্ত পুষগুলা ভক্ষণ করবে। ও নবীর উম্মতের দল, ওই জাহান্নামী যদি আল্লাহরে ভয় করত, ঈমান আনত, ওই জাহান্নামীর এমন অবস্থা হইতো না। কিন্তু আমরা ঈমান আনতে যাইলে আমাদের ভিতরে বড় গন্ডগোল লাগে। বলে হুজুর কেমন গন্ডগোল? আমরা ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহ ছাড়া অন্যদের কাছে মাথা নোয়াই। ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আমরা মনে করি আল্লাহ আমরা সব দেখে, কিন্তু দুনিয়াতে বিচার করে না। ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আমরা আল্লাহর কোরআন থেকে বড় দূরে। ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আহলে বায়াতের ভালোবাসা থেকে আমরা বড় দূরে। ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে নবীর প্রেমের ব্যাপারে বড় দূরে। নবীর শানে বেয়াদবি করে আমাদের ঈমান জাগ্রত হয় না। এ মুসলমান, ছোট বাচ্চা যেমন ঘুমায়া থাকে, নবীর শানে কেউ দুশ্মনী করলে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করলে আপনার ঈমানটা লুকিয়ে থাকে। আল্লাহর কোরআন নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আপনার ঈমান ঘুমায়া থাকে। ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলে আপনার ঈমান ঘুমায়া থাকে। না 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 না, কোন মুসলমানের ঈমান ঘুমন্ত থাকতে পারে না, কোন ঈমানদারের ঈমান ঘুমন্ত থাকতে পারে না। আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, নবীর আজমত নিয়ে যদি কোনো বাতিল ফেরকা মন্তব্য করে, আমরা সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারি না। কথা কন না ঠিক কিনা? আমি
আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বাড়িউড়ার জান্নাতের বাগান থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আইনি বিভাগের যারা প্রধান জায়গায় আছেন, আপনাদের কাছে আমি একটা করজোরে আপনারা জানাবো, বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআন নিয়ে অপব্যাখ্যা করে, নবীর শান ও মানাত নিয়ে বাজে ব্যাখ্যা করে, বাজে কথা বলে, আপনারা অন্য কোনো কিছু করা লাগবে না। আপনারা শুধু একটা বাতিল ফেরকার মুরতাদ মুনাফিক বেঈমান রে বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে ফাঁসি দিয়া ঝুলিয়ে দিবেন, দেখবেন আর কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা কোন না ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ওয়াদারিস্টদের মধ্যে বৈশা এমন বাজে মন্তব্য করে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বলতেছে আমার আল্লাহর সর্বশক্তিমান বললে শিরিক হবে। বক্তা মনে হয় আল্লাহর কোরআনের আয়াত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী শক্তিশালী, ওই আয়াত বক্তা কোনোদিন পড়ে নাই। বক্তা মন্তব্য করতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। বক্তা মন্তব্য করতেছে মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে কোনোদিন রোজা রাখে নাই, মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে কোনোদিন পর্দাও করে নাই। আমি জানতে চাই যে এই বক্তা নবীর স্ত্রী নিয়ে এমন বাজে মন্তব্য করে, এটা আলেম না, এটা আলেম না, এটা আলেম না, এটা জালেম বেঈমান মুরতাদ। এবার আপনারা বলেন এমন বক্তাদের ওয়াজ শোনা কি জায়েজ না না জায়েজ? আল্লাহ বলে সর্বশক্তিমান বললে শিরিক হইব। মা খাদিজাতুল কুবরা নবীর কলিজার টুকরা স্ত্রী, যে মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য তার সব সম্পদ দান করে দিয়েছে, এ মা খাদিজাতুল কুবরা বলে জীবনে নামাজই পড়ছে না। মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন রোজাই রাখছে না। মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন ফর্দাই করছে না। আরে নবীর স্ত্রী যদি ফর্দা না করে ফর্দা করবো কি? কথা বলি, চিন্তা করে দেখছে। আমি নাম কইতেছি না, আবার দেখবেন এর দলের লোকের এর পক্ষে দালালি করে। আমার এলাকার দুই একটা আছে, এরা কয় তার লাগে আমি আমার দলের কথা এলাকা কইতাম পারি না। আমি কইলাম কেন? ওই তেজে উল্টা ফাল্টা কথা কয়, মানছে আমরা ওয়াজটা বাইর করে ডাইরেক্ট দেখায়, দেখো না তোমার দলের বক্ত হইতে উল্টা ফাল্টা মাতে, তোমার পক্ষে আমরা কেমনে কথা কইতাম? একটা মাছ আছে স্যালমন মাছ, স্যালমন মাছ নাম শুনেন নাই? স্যালমন মাছ সমুদ্রের গভীরে বসবাস করে, কিন্তু যখন বাচ্চা দেয় ডিম দিতে আসে, এটা নদীর একবারে মিঠা পানিতে চলে আসে এবং ডিমটা দেওয়ার পর পরে স্যালমন মাছ নিজে মরে যায়, বাচ্চা জন্মে দিতে যায়। এরা এমন এর নিজের বক্তব্য দিয়ে পুরো দলটারে পচাই দিচ্ছে। আচ্ছা আপনারা কোন তো আমরা সুন্নিরা কি কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না? কথা কয় না। আমরা সুন্নিরা কোরআন দিয়ে দেশ চলুক চাই কি চাই না? আমরা সুন্নিরা ইসলামের সঠিক মাপকাঠি দিয়ে দেশ চলুক আমরা চাই কি চাই না? ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে রাষ্ট্রে কায়েম হোক আমরা চাই কি চাই না? আমরা যদি চাই তাহলে আমাদের সাথে এদের সাথে দ্বন্দ্বটা কি নিয়া? বলে দ্বন্দ্ব কোরআন নিয়া না, আইন নিয়া না, দ্বন্দ্ব একটা জিনিস নিয়া, নবীর প্রতি ঈমান নিয়া। এই বক্তা আল্লাহ নবী নবীর স্ত্রীদের কি নিয়ে মন্তব্য করবে, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে মন্তব্য করবে, নবীর মিলাদুন নবী নিয়ে মন্তব্য করবে। এই বক্তার সাথে আমরা কখনো সমঝোতা করব না। আমি আগে চিন্তা করতাম মনে হয় কৌমিরার লগে সুন্নিরার একটা দ্বন্দ্ব, পরে হিসাব করে দেখলাম এটা মাসালাগত দ্বন্দ্ব। কি এর দ্বন্দ্ব? এক লোকে বইলে ঠিক হয়ে যাবো। দ্বন্দ্ব ফিডাফিডি মারামারি কিছু থাকতো না। আর বিশেষ করে দ্বন্দ্ব আর মারামারি ফিডাফিডি আপনার বামন বেড়ে বেশি। কথা কন না কে রে? বহু জায়গার ভিতরে সমঝোতা করিয়া এক স্টেজের ভিতরে সুন্নি ওয়াজ করে, কওমি ওয়াজ করে, সব দলের লোকেরা ওয়াজ করে। তো দ্বন্দ্ব কোনটা লইয়া কোন কোথায় লাগে? ওই যে মেজাজটা একটু ভালো না, একটু গরম। আপনার কি কষ্ট হইতেছে? তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমরা চাই। আমরা চাই, অনেকে চাইতো না। কেন চাইতো না? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম হইলে চুরি করতে পারতো না, রাস্তার কামে টেন্ডারবাজি টিয়া খাইতে পারতো না। ইসলামী সমাজ ব্যবস্থা যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, সরকারি যেই টিয়ের মাল না টিসিবির মালের থেকে এক বস্তা চাউল সরাইতে পারতো, গরিবের হক মেরে খাইতে পারতো না। আমরা বলবো যারা গরিবের হক মেরে খায়, টেন্ডারবাজি করে খায়, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার, বেঈমান, মুশরিক, মুনাফিক। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন আমরা সুন্নিরা টেন্ডারবাজির পক্ষে,
বলেন না টেন্ডারবাজির পক্ষে, দালালির পক্ষে, টিসিবির মাল চুরি করার পক্ষে, মেম্বার চেয়ারম্যান হইয়া মানুষের চাউল ডাল চুরি করার পক্ষে। আমরা চাই বাংলাদেশ সহ বাংলাদেশের ইউনিয়ন, বাংলাদেশের ওয়ার্ড, বাংলাদেশের উপজেলা, বাংলাদেশের জেলা, বাংলাদেশের প্রত্যেকটা থানা, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে এমন একজন ব্যক্তি বাংলাদেশের সরকারি দায়িত্ব পালন করবে যারা সমাজকে হকভাবে হালালভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবে। চাই চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দাও। কথা ক্লিয়ার? সমাজ ব্যবস্থা যদি সুন্দর হয়, চুরি থাকবে, বাটপারি থাকবে, পরের হক মাইরে খাওয়া থাকবে, দালালি থাকবে, অন্যের হক মাইরে খাওয়ার এই বিষয়টা থাকবে। এক বেডি ফেসবুকে কত সুন্দর এক কইতেছে, ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম হইলে তো আমার ছবিটি বাড়ি তো নাউজুবিল্লাহ তো কয় না। বেডিয়ের তো ব্যাপারটা বাইরে হইতে পারতো না। আর আমরা তো চাই বাংলাদেশের মহিলারা পর্দার ভিতরে ঢুকে যাক। আরে ব্যাপারটা মহিলা যারা 40 জন পুরুষ যদি কোনো নারীকে দেখে, এই নারীটা দাইয়ুস হয়ে যায়, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী আপনাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, আপনাদের স্বামী আপনাদেরকে বহুত ইজ্জত করে, কিন্তু মা আপনি যে আপনার স্বামী বিদেশ থাকার অবস্থায় আপনি আপনার জামাইরে না কইয়া সরাইল বাজারে যায় কত সুন্দর ফুচকা খান। সরাইল নাসিরনগরের ফাঁকা জায়গার ভিতরে যাইয়া কুড়ে ঘরের ভিতরে যে আপনি ফুচকার সাপ খাইতেন বয়ে থাকেন, এটা কিন্তু আমরা জানি। বহুত বিদেশি বেটারা ফোন দিয়ে মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমরা প্রবাসীদের স্ত্রীদেরকে একটু হেদায়েতের ওয়াজ করি। কি ভাই সাহেব, মা আপনি যে আপনার জামাইয়ের অনুমতি ছাড়া মার্কেট করবার লেগে যান গা, এটা জানেন কত বড় শাস্তি? আল্লাহর নবী কয় কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর এ বেডি জামাইরে ঘুমের ভিতরে রাখিয়া কাল সকাল 10টার আগে বামনবাড়ি বাজার থেকে মার্কেট করে চলে যাবে। এই পর্দার আড়ালে যে মহিলা আছে এর মধ্যে অনেক মুরব্বী বুড়া বুড়া মহিলা আছে, এরা জিগে দেখেন এই যে আমার এই মুরব্বী যারা আছে, এই বয়স্ক যারা, আপনারা যুগে কি বেডিয়েত মার্কেটে দাম লাগে না, যেটা এনে দিচ্ছেন এটাই ফরছে, যেটা এনে দিচ্ছেন ইডই ফরছে। কায় এখন তোমার জানো লাগবো কি লেগা? এক সুরা বেটা চুরি করতে গেছে, এটা কাপড় দিয়ে কাপড় আনছে, বাড়িতে যা আনছে বোর কাপড়টা পছন্দ হয়েছে। আর দোকানের মালিক বাইর থেকে সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে, আরে আমার দোকান দিয়ে চুরি করে লেতেছে বেটা। এই রাইতে ওই আরেকবার গেছে এই দোকানের ভিতরে চুরি করবার লাগে, আবার যে কাপড় আনছে, কাপড় এনে বউরে দিয়েছে, বউ কইছে এটাও পছন্দ হয়েছে। একইবার তৃতীয়বার আবার গেছে, দোকানের মালিক চিন্তা করলো একই রাইতে একই লোক 3বার চুরি করতে এসে, আবার গেছে দোকানের সামনে যে চোরটার ধরছে, এই তুই তো চোর ঠিক আছে, একবার আইতি মাইনা নিতাম, একই দিনে 3বার চুরি করতে আইলি, কারণটা কি? এক ভাই আমি 3বার চুরি করতে আইছি না, এরা 3বার ঘুষি দিয়া কয় তুই 3বার আইসস, আমি দেখছি সিসি ক্যামেরায়। ও ভাই প্রথমবারই চুরি করতে আইছি, এই চুরির কাপড় বাইক নিয়ে বউরে দোকানে, বউ কইছে এটা আমার পছন্দ হইছে না, এর লেগে পরের 2বার ফালাইবার লেগেছে। পরের 2বার কি লেগেছে? আচ্ছা পরের 2বার বেডির কথা হইনা ফালাইতে আইয়া কি বাচ্চা না মাইর খেয়েছে? এমন বেডির কথা হইনা যে বেড়াইতে মা বাপরে বাদ দেয় না, এটাও কবরে গেলে মাইর খাইবো, এটাও বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এমন বেডিয়েতের কথা শুনে মা বাপরে বাদ দেয় না, এমন ফুলা হিজরা মার্কা ফুলা ফাইনা আছে না নাই? বউয়ের কথা শুই না, শ্বশুর শাশুড়ির কথা শুনে বউরে বাপের বাড়িতে ভাড়ায় রাখে, আর মা বাপরে বাদ দেয় না, এমন ফুলা ফাইনা আছে না না? বাবা দেন 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 দেন, আপনার ফাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাউডা পরিষ্কার করে দেব। শুধু ওয়াদা করবেন এখান থেকে ভাইয়া আগে মা বাপের ফাউডি ধরবেন, কারণ এই মা বাপ না করলে আল্লাহ মাফ করতো না। এই মা বাপ যদি মাফ না করে আল্লাহ মাফ করে। আপনারা মাফ চাইবেন কিনা আমার জানা নেই। আমার এখানে দেখেন না বসছি, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল মানে টাইটেল এবার ফাইনাল পরীক্ষা, আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার কমপ্লিট লেভেল শেষ। কিন্তু আমি এই এলএম দিয়া ওয়াজ দিয়া বক্ত হইছি না বাবা, আমি বক্ত হইছি কি দিয়া? 1 নাম্বার আমি আমার মা বাপের ফায়ে সুমা দিছি না।
যখন ক্লাস 6 আর 7-এ পড়ি ওয়াজে শুনছিলাম যে কোনো সন্তান মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাইব। ঘর ছিল সনের বেড়ার ঘর, যাই দেখছি মা বাপ খাটে শোয়া, এই ঘুমন্ত অবস্থায় মা বাপের পায়ে চুমা দিচ্ছে। এরপর থেকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে, গাড়ি চড়ায়, সুন্দর সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু আব্বা আপনি যে আপনার আম্মা আব্বারে ধমক দেন, আপনার আম্মা আব্বারে কষ্ট দেন, আপনার আম্মা আব্বারে জুদা খাওয়ান। এখানে অনেক ফোলাফান আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে। মা সকালবেলা এক ঘরে খায়, দুপুরবেলা এক ঘরে খায়, বিকালবেলা আরেক ঘরে খায়। ও আব্বা, আপনার মা বাপ তো আপনারা 6 ভাই 5 ভাই 4 ভাইরে জন্ম দেওয়ার পর আলাদা করে খাওয়াইছেন। একটা মাছ যদি থাকতো এটার টুরকা কইরা কইরা, একটা ডিম যদি থাকতো 4টা পিস কইরা 4 ভাইয়ের ভাগে ভাগ করে দিছে। তো তোমরা কেমনে মা বাপরে জুদা করলা? আর তোমার ঘরে যেই দিন তোমার মার খানা, এদিন আর তোমার ঘরে মাছ গোস্ত রান্না হয় না, শাক আর সবজি রান্না হয়। বাবা, যদি এমন কোনো সন্তান থাকে এখান থেকে বাড়িতে দেবেন। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, যদি আগামীকালকে দেখেন বাড়িউড়ার বাজারে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান শামীম রাজার ওয়াজ শুইনা বাড়িতে আমার পায়ে ধরে মাফ চাইছে, মনে করবেন এই বাড়িউড়ার উত্তরপাড়া মরহম ইব্রাহিম মিয়ার বাড়ির মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর আমার ফুতে কোনোদিন অন্যায় করছেন, আমরাও তো কোনোদিন অন্যায় করছি না, আমরাও মাফ চাইতাম। এ মিয়া, মা বাবার পায়ে ধরে মাফ চাইলে ওই সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আপনারা বলেন ইজ্জত বাড়ায় দেয় কি? সন্তানদেরকে প্রশ্ন করলে বলবে হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাফ চাইবো দূরের কথা, আমি 2 ঈদে আমার মা বাবার পাশিয়া সালামি করি না। সন্তান মা বাবার পাশিয়া সালাম করো না। আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের আম্মার কদমের মধ্যে চুমা দিত। বলে হুজুর কেমনে দিত জানতে চাই। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম তোমাদের কেউ আসো নাকি আমি নবীর কাছে কোনো কিছু চাও? একজন সাহাবীর হাত তুলা কই, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার সঙ্গে আরেকবার মক্কা শরীফ যাইতে। পরের 3-4 দিন ওই সাহাবী আর মক্কা মদিনা শরীফে আসেন না। আমার নবী চলে যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায়। কে জানি ওই সাহাবীরে খবর দিছে তোমার নবী তো তোমারে ফালায়া মক্কায় চলে যায়। সাহাবী হাতের পানির কলসি ফালায়া দিয়া দৌড়ে আমার নবীর সামনে হাত বাড়ায় দিছে আর ডাক দিয়া কই ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আপনার সঙ্গে ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে আপনার সাথী বানায় নিয়ে যাবেন। আপনি তো একা একা মক্কায় চলে যান, আপনি যে আমাকে নিয়ে মক্কায় যান না। আমার নবী কয় সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, তুমি এই 3 দিন মদিনাতে আসো না, এই জন্য আমি নবী তোমারে ফালাইয়া মক্কায় চলে যাচ্ছি। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার কি মায়ের চাইতে মক্কায় যাওয়ার চাইতে আমার মায়ের খেদমত করা জরুরি নাকি? আমার নবী কয় সাহাবী মক্কায় যাইবা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে মক্কার চৌখাটে চুমা দিব। নবী কয় সাহাবী বাড়িতে মা এখনো বেঁচে আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ বেঁচে আছে। যাও বাড়িতে যাইয়া তোমার আম্মার পায়ে চুমা দাও। নবী গো, আম্মার পায়ে না তো মক্কার চৌকাটে চুমা দেওয়ার কথা বলেছি। আমার নবী কয় মক্কার চৌকাট না, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি যেই দিন আমার মা বাবা ঘুমন্ত নয় সজাগ অবস্থায় আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হইছে, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সাথে সাথে আমার আব্বা কই দেখ ফোলা কি পাগলামি করে। আপনারা শুনলে অবাক হবেন, আজকে 6 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছে। পিঠের PLID অপারেশন হয়েছে আমার আম্মার। প্রথম 2 মাস পর্যন্ত আমার মা যে খাটে ঘুমাইছে আমি মার সাথে নিচে খাটের নিচে ঘুমাইছি ফ্লোরে। আমি চিন্তা করছি আমার মা যদি কখনো ডাক দেয় আমি যদি সাড়া না দিতে পারি অন্যায় হয়ে যাবে, এজন্য আমি আমার মার পাশে দিয়া ঘুমাইছি। হসপিটালে যখন আমার আম্মা জানকে বেডে শুয়ে রাখছে, আম্মা আমারে কয় 6-7 দিনের মতো বেডের মধ্যে শুয়ে রইছে, আমার বড় কষ্ট, আমার একটু আলগি দিয়া উঠাস না। আমি আমার মারে যখন আলগি দিয়া উঠাই আমি দেখছি আমার আম্মা জান চোখটি বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসি আপনি এমনি কান্দেন কেন? আনেননি? আমার আম্মা সুস্থ থাকতে আমি গোসলের পর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত
তো ধুইতাম না, আমার মা নিজে ধুইয়া দিত। কিন্তু আমার আম্মা কয় তুই তো কোনোদিন কোনো ভারী জিনিস আলগি দিছস না, আর আজকে আমার আলগি দিতেছ, আমার লেগে তোরা কত কষ্ট করতেছ। আমি আমার আম্মার কাছে আজকেও যখন মাহফিলে বের হয়ে আসি, আমি আমার আম্মারে কইলাম কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়, আমার মারে আমি বারবার কইছি গো মা, আপনি অসুস্থ হওয়ার পর আপনার দায়িত্বগুলো আমি এখনো পর্যন্ত ঠিক মতো পালন করতে পারছি কিনা আমি জানি না। আল্লাহ, আপনি আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মা সকালে ঘুম থেকে ওঠার পরে আমি দেখতাম আমার টেবিলের মধ্যে নাস্তাগুলা ফালাইয়া রাখতো। এখন আমার আম্মা যান বিছানার মধ্যে পুরা থাকে। আমার আম্মা যান গতকালকেও ঘুমান, আজকেও কখন আমি ঘর থেকে বাইরে হই, ল্যাংড়ে ল্যাংড়ে আমার আম্মা একটা প্লেটের মধ্যে করে কেক দিল, আমার হাতে করে বাড়ির মধ্যে ঘরের সামনে এসে পড়ছি। আমার আম্মা অসুস্থ থেকে যখন সুস্থ হওয়ার পথে আসছি, 4 মাসের মাথায় আমি মাহফিল করে বাড়িতে গেছি। আমি দেখছি 3.5 মাসের মাথায় রাত্র 3:30 বাজে আমার আম্মা একটা আপেল হাতে লইয়া ওয়ালের মধ্যে ধরে ধরে আমার রুমের মধ্যে না আমার আপেলটা দিতেছি। আমি আমার আল্লাহর কাছে একটু দুম দইরা ডাক দিয়ে কইছি, আল্লাহ, এই মারে তুমি অসুস্থ বানায়া আমার চোখের সামনে তুমি কি আজব লীলা খেলা দেখাইতেছ, কি পরীক্ষা করতেছ আমি জানি না, তবে আমি তোমার একটা কোরআনের আয়াতের উপর বিশ্বাস করে আমি ধৈর্য ধারণ করে রইছি। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আল্লাহ আমার মার অসুস্থ বানায়া আপনি আমার কোন সাধ্যের পরীক্ষা করেন জানি না। এ সন্তান রে, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন করো। জিজ্ঞাসা করো যে সন্তানটার আব্বা নাই, ওই সন্তানটা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা না বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আম্মা আব্বা কবরের বাসিন্দা, আম্মা আব্বা কবরে চলে গেছে, তোমার মা বাপ নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, কিন্তু তোমার বাড়িতে কত মেহমান অতিথি আসে, তুমি তোমার আম্মা আব্বারে একটু খাবার খাওয়াইতে পারো না। মেহমান তোমার বাড়িতে বড় সুন্দর মুরগির গোশত খায়, কিন্তু তোমার আম্মা আব্বা নিজে না খায়া তুমি সন্তানরে দামি দামি ভালো ভালো খানা খাওয়াইছে। এখন মা কবরে, বাবা কবরে, ঈদের দিনে আব্বা জান পুরান পাঞ্জাবিটা পইরা ঈদের নামাজে গেছে, কিন্তু তুমি সন্তানরে দামি সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন নাই, আব্বা অভাবের কথা বলতো না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদ করার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি, কিন্তু আব্বার পকেটে যে টাকা নাই, আব্বা ওই কথাটা মুখটা ফুইটা বলতো না। হায় রে, এখানে কত সন্তান জানি তারা আব্বারে কবরে নামাইয়া দিয়ে আজকের মাহফিলে বসে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আমার মা বাবা কবরের বাসিন্দা। এ বাড়ি উড়ার সন্তানের দলেরা, তোমার পায়ে হাত দিয়া বলি রে, তোমার মা বাপ যদি কবরে থাকে আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, উম্মত আমার, দুনিয়াতে কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আপনি কানবেন কিনা, তবে আখিরি মুনাজাতে আপনার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তান একবার চিন্তা করে দেখেন, আপনার মা বাপ যদি বাইসা থাকতো, আর মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি ভাত খাওয়াইতেন, প্রতি মাসে 2-3 হাজার টাকা আপনার মার পেছনে আপনার খরচ হইতো। আপনার মা আপনারে লাখ লাখ টাকার জায়গা আপনার বাবা দিয়ে গেছে, বাড়ির জায়গা দিয়ে গেছে, কিন্তু আপনার মা বাবা কবরে যদি না দিয়ে যাইতো
তো আপনি যদি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি 60,000 টাকা চাইবো না। এই বাড়িউরা উত্তরপাড়া চান্দেখানা মসজিদ এবং যুবকদের উদ্যোগের মাহফিল। অনেক সন্তান বসছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাপ কবরের বাসিন্দা। ওই মা বাবার কথা স্মরণ কইরা এই মাহফিলে আগামী বছরের জন্য